আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের ম্যাথ ডিকোডারে। ম্যাথ ডিকোডারে আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ৩য় অধ্যায়ের মান নির্ণয়ের ম্যাথগুলো দেখব। আমরা মান নির্ণয়ের সকল ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব টাইপ ওয়াইজ। অর্থাৎ প্রথমে এক টাইপ, তারপর দ্বিতীয় টাইপ, এরকম টাইপ ওয়াইজ যতগুলো ম্যাথ আসে। আর প্রত্যেক পরীক্ষায়, যেমন বার্ষিক পরীক্ষায় কিংবা এসএসসি পরীক্ষায় সবসময় কিন্তু মান নির্ণয় থেকে একটা না একটা সৃজনশীল আসেই। তাহলে আসেন প্রথমত আমরা মান নির্ণয় শুরু করি। প্রথম দেখি। দেখেন, প্রথমে আমাদের মান নির্ণয় সলভ করার জন্য প্রথমে এই সূত্রগুলো দরকার। আর ছোটকাল থেকে আমরা পড়তে, তবে কিছু এক্সেপশন আছে, কিছু নতুন, নতুন সূত্র আছে। তবে সূত্রগুলো জানতে হবে যে মোট ১ নম্বর, ২ নম্বর হলো বর্গ নির্ণয়ের সূত্র। আর ৩ নম্বর, ৪ নম্বর হইলো ধরেন কখনো a প্লাস b দেওয়া থাকবে, আমাদের a মাইনাস b বার করতে হইব, অথবা a মাইনাস b দেওয়া থাকবে, আমাদের a প্লাস b বার করতে হইব। এই ৩ আর ৪ হলো একটা দেওয়া থাকলে প্লাস দেওয়া থাকলে মাইনাস নির্ণয়ের সূত্র, আর মাইনাস দেওয়া থাকলে প্লাস নির্ণয়ের সূত্র। এবার ৫, ৬, ৭ এটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ৩ টা। প্লাসের, মাইনাসের, প্লাস মাইনাস উভয়ের। এর 4ab সূত্র আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের সূত্র আছে, a কিউব প্লাস b কিউবের ঘনের সূত্র আছে, ঘনের সূত্র মাইনাসের আছে। এবার ঘনের সূত্র এটার পরিবর্তিত রূপ হলো এটা আর এটা। অর্থাৎ ১০ এর পরিবর্তিত রূপ হলো ১২, আর ১১ এর পরিবর্তিত রূপ হলো ১৩। তো সিমিলারলি ১৪ হলো মান নির্ণয় সূত্র। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র। আর এটা হলো ১৬ নম্বর হলো ত্রিপদী রাশির বর্গের সূত্র। এখন এই সকল সূত্র ছাড়া আরো অনেক সূত্র আছে, যা আমরা আস্তে, আস্তে দেখব। ম্যাথ করার সময় দেখব। তা টাইপ 1 এর প্রথম অঙ্কটা দেখেন। দেখেন, প্রথম ম্যাথটা দেখেন। এখানে a মাইনাস b দেওয়া আছে আর a b দেওয়া আছে। আমাদের প্লাস a প্লাস b শেষে। আমি মাত্র সূত্র দেখিয়েছিলাম আপনাদের। তো সূত্রটা কি দেখেন? সূত্রটা দেখেন, এই যে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের নির্ণয় সূত্র, আর মাইনাসের দেওয়া থাকলে প্লাসের নির্ণয় সূত্র। এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করার চেষ্টা করব। তা আমাদের মাইনাসের দেওয়া আছে, আমাদের প্লাসের মান দরকার। তাহলে আমরা ম্যাথটা কিভাবে করব দেখেন। প্লাসের মান নির্ণয় করতে হবে। তো সূত্রটা হইব a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে? আমরা এই সূত্র এপ্লাই করব। তো প্রথমে আগে লেখেন যে দেওয়া আছে। দেওয়া দেওয়া আছে a minus b is equal to 4 আর ab is equal to 16, সরি 60। এখন আমাদের তো a প্লাস b বার করতে হবে। তো প্রথমে লেখেন, আমরা জানি আমরা কি জানি? আমরা জানি ওই যে সূত্র লেখেন, a প্লাস b হোল স্কয়ার is equal to a minus b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে? আমাদের তো স্কয়ার দরকার নাই। আমাদের দরকার কি? আমাদের দরকার শুধু ab। তাহলে বা a প্লাস b is equal to স্কয়ারের পাশে গেলে রুট ওভার অফ a minus b হোল স্কয়ার প্লাস 4ab। এবার মান বসান। মান কত? এর মান হলো 4 স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর ভ্যালু হলো 60, তাহলে রুট ওভার অফ 16 প্লাস এখানে 240 হবে এটা। তো যোগ করলে 256, 256, আর এটা রোড করলে হবে 16। ঠিক আছে? এখন আমরা তো জানি কোনো কিছু রোড করলে এটা প্লাস মাইনাস আকারে আসে। তাই প্লাস মাইনাস 16 হইব। ঠিক আছে? তো ১ নম্বর ম্যাথ সলভ। আসেন এবার আমরা ২ নম্বর ম্যাথ যাই। টাইপ 1 একদম ইজি। টাইপ 2 তে 2, 3 এসব ঝামেলা হইব। আচ্ছা, 2 তে কি দেওয়া আছে? আ এখানে এসব অঙ্কে কি করবেন আপনি? প্রথম দায়িত্ব হলো আপনার এই যে ভগ্নাংশ ফর্মে আছে। অর্থাৎ একটা চলক থাকে, আর ওই চলকের একটা উল্টা ফর্ম থাকে। ধরেন a প্লাস, এটা থাকে কিভাবে? a প্লাস 1/a। তা আপনি কি করবেন? এই a এটারে a ধরেন। আর এই 1/a এটার b ধরবেন। ঠিক আছে? অর্থাৎ এই যদি আমরা সিমিলারলি এটার মধ্যে এপ্লাই করি, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার দুটো যদি লিখি, এটার a ধরলে এটা b ধরলে কি হইব? এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এপ্লাই হইব এখানে। ঠিক আছে? তাকে একটা কে একটা ভি। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, তো প্রথমে আগে দেওয়া আছে এটা ডিফাইন করেন। দেওয়া আছে। কি দেওয়া আছে? 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3। এখানে একটু মনোযোগ দেন। এই 2x আর 2x 2/x এটা 2 থাকাটা জরুরি না।
এখানে একটা কাজ করেন, 2 টা কমন নেন। কমন নিলে কি দাঁড়ায়? এখানে x প্লাস 1/x, যেহেতু আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা। এখানে 2 নিলে 2 সরে যাবে, আর এখানে 2 2 দ্বারা ভাগ করলে শুধু 1 থাকবে, ইজ ইকুয়াল টু 3। 2 আসলে গুণ, ওই পাশে নিলে ভাগ। তাহলে কি দাঁড়ায়? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। তাহলে আমরা x প্লাস 1/x এর মান বার করছি, মানে প্লাসের মান বার করছি। কিন্তু আমাদের বার করতে বলছে কি? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমাদের মান বার করছি আমরা কিসের? প্লাসের। এখন আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান সূত্র ৩ টা। একটা প্লাসের, একটা মাইনাসের, একটা প্লাস মাইনাস উভয়েরই। তো এখানে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া, তাহলে আমরা প্লাসের সূত্র এপ্লাই করব। তাহলে প্লাসের সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে? আমরা এই সূত্রটা এখানে এপ্লাই করব। তো আমরা যদি এখানে লিখি, আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো সূত্র এপ্লাই করেন। x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, যেখানে x x এ কাটা। এখানে এটার মান কত? 3/2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে স্কয়ার এপ্লাই করলে উপরে 3 এর স্কয়ার দিলে 9, আর 2 এর স্কয়ার দিলে 4, আর এখানে মাইনাস 2। এরপর কি? ভগ্নাংশের বিয়োগ। তো হরগুলো লসাগু। এখানে হর 4, এখানে কোনো হর নাই, তাহলে 4 ই হইব। হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। 4 দ্বারা 4 ভাগ করলে 1, 9 একে 9 মাইনাস 2 এর 1 কত? 1। 1 দ্বারা 4 দ্বারা ভাগ করলে, 1 দ্বারা 4 এর ভাগ করলে কত? 4 ই থাকবো। যেহেতু কোনো হর নাই, তাহলে 4, এরপরে হর দ্বারা, লব দ্বারা গুণ। 4 দুগুণে 8। তাহলে অ্যান্সার কত হয়? 1/4। ঠিক আছে? আশা করি বুঝছেন। বুঝছেন? আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। 3 নম্বর ম্যাথ আরো সহজ। এখানে আমরা ওই সূত্র ওইটাই এপ্লাই করব। এতক্ষণ যা এপ্লাই করছি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। যেহেতু মানটা আমাদের প্লাসের দেওয়া, তাহলে প্লাসেরটা এপ্লাই করব। ঠিক আছে? অর্থাৎ সূত্র কি হইব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝছেন? তাহলে আসেন, তাহলে এই অঙ্কটা দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? তো এবার লেফট হ্যান্ড সাইড বার করেন। সাইড। লেফট হ্যান্ড সাইড কি? এই যে সূত্রটা, সূত্র না, ম্যাথই। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে a রে ধরবেন a, আর 1/a রে ধরবেন b। তো আমরা b দ্বারা এপ্লাই করি, তাহলে কি হইব? সূত্র এপ্লাই করলে কি হইব? a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a, যেখানে এই a কাটা। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু কত দেওয়া আছে? 2। তাহলে 2 স্কয়ার মাইনাস 2, তো 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এই লেফট হ্যান্ড সাইড আমাদের কত দাঁড়াইছে? 2। এবার আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখুন যে 2 কিনা। তো এই দেখেন, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আসেন রাইট হ্যান্ড সাইডটা করে দেখি। রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড যদি আমরা করি, তো রাইট হ্যান্ড সাইড করলে কি দাঁড়ায় দেখেন তো? আসেন রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এটা একটু লিখি। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটা, আচ্ছা, 4 এর তো কোনো সূত্র আমরা শিখি নাই। কোনো সূত্রই আমরা শিখি নাই। ধরেন x টু দি পাওয়ার 4 কোনো কিছু একটা আছে। এখন এই x টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। যেহেতু আমরা জানি লগারিদমের সূত্র অনুসারে জানি যে আ একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এইটারও আমরা এদের স্কয়ার আনতে হবে। অর্থাৎ এই যে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। দুইটারই a স্কয়ারের ফর্মে আনতে হবে। তো এখন এই যে a স্কয়ারে ধরবেন a, 1/a স্কয়ার ধরবেন v। তো সূত্র এপ্লাই করেন। a প্লাস v হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তো এখানে এটা কাটা। ঠিক আছে? তাহলে কাটা যায়, তাহলে অবশিষ্ট কি থাকে? এখন b তে দেখেন, এটা আবার সূত্র। এটা আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তো আবার a স্কয়ার b স্কয়ার সূত্র এপ্লাই করেন। a প্লাস, ওয়েট, এখানে তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। সেখানে a কাটা। কিন্তু এই যে বাইরে একটা স্কয়ার আছে, বাইরে একটা 2 আছে, এগুলো কই যাইব? এগুলো থাকবেই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার মাইনাস 2 মাইনাস 2। তাহলে এবার আসেন মান বসান। এটার মান কত? 2। আমরা একটু বার করছি, দেওয়া আছে, বাইর করা লাগে নাই। 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে? তখন এই জায়গাতে কি আসে দেখেন। এই জায়গা থেকে এখন 2 এর স্কয়ার দিলে 4, 4 মাইনাস 2 হোল স্কয়ার
মাইনাস টু। 4 তে 2 গেলে 2, 2 এর স্কয়ার বিয়োগ 2, আবার 2 এর স্কয়ার দিলে 4, 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি একই। ঠিক আছে, আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। টাইপ 1 এর 4 নাম্বার ম্যাথে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথ দেখতে গেলে আমাদের একটা সূত্র লাগবে। আচ্ছা, ওই সূত্রটা আমরা আগে প্রমাণটা পরে করি। ১ম এ লিখি যে দেওয়া আছে। ধাপে, ধাপে বুঝাই যে কোন কারণে কোনটা লাগবে ওইটা আপনাদের বুঝাইতে হবে আগে। ঠিক আছে? তো ১ম এ আগে লেখেন যে দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14, এরকম একটা মান দেওয়া আছে। দেওয়া আছে। এবার আমাদের এই যে এটা মানটা বার করতে বলছে। তাহলে আসেন আমরা আগে এটা করি। a মাইনাস b স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। আমরা কিছু একটা জায়গা খালি রাখি। খালি রাখলে আপনারা বুঝবেন যে কি জন্য খালি রাখছি। ঠিক আছে? তাই করি আমরা ম্যাথটা করি তারপরে বুঝাইতেছি আপনাদের। প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো আমরা যদি এখানে সূত্র করি এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, বর্গের সূত্র মাইনাসের। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এপ্লাই করলে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সিমিলার সূত্র এখানে এপ্লাই করলে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। আবার এখানেও তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে কি হইব? c স্কয়ার মাইনাস 2ca 2ca প্লাস a স্কয়ার। এখানে দেখেন তো a স্কয়ার ২ টা, b স্কয়ার ২ টা, আবার c স্কয়ারে ২ টা। তাহলে লেখা যায় 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। আর এখানে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c, এটা আমরা আলাদা লিখছি। কোন সমস্যা আছে? নাই। এবার এপাশ থেকে একটা 2 কমন নেন। 2 কমন নিলে কি হইল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এপাশ থেকে একটা -2 কমন নেন। -2 কমন নিলে মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরগুলো সব প্লাস হয়ে যাবে। অর্থাৎ 2 2 2 কমন হয়ে গেছে ab প্লাসের, আবার 2 কমন হয়ে গেছে bc ও প্লাসের, 2 কমন হয়ে গেছে c ও প্লাসের। কিন্তু আমাদের কাছে এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে। কিন্তু ab bc c এর মান দেওয়া নাই। দেখেন, মান কিন্তু দেওয়া নেই। তখন একটা সূত্র এপ্লাই করতে হয় আমাদের। এই সূত্রটা হলো ত্রিপদী রাশির বর্গের সূত্র। অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এই সূত্রটা আমাদের এখানে এপ্লাই করতে হবে। তাহলে আসেন আমরা এপ্লাই করি। এখানে উপরে আগে লেখা লাগবে যে আমরা জানি আমরা আমরা জানি এই সূত্রটা আমরা জানি। এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি? আমাদের নির্ণয় করতে হবে a b b c c অথবা 2 a b b c c অথবা a b b c c। হয় 2 a b b c c এর মান বার করবেন অথবা a b b c c এর মান বার করবেন। এখন দেখেন তো এখান থেকে একটা জিনিস একটা কাজ করা যায়। এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপর একটু ব্র্যাকেট দিয়ে আমরা একটু আলাদা করি। আর এই পাশে দেখেন তো অনেকগুলো তিনটা পদে 2 আছে। তো 2 কমন নেন। a b b c c a। ঠিক আছে? তো এখন একটু দেখেন আমাদের তো এই ABBCCA দরকার। মনে করেন এটার সাথে এই যে এই অংশটা এটা কি আকারে আছে? প্লাস এপাশে আনলে মাইনাস। তো কি লেখা যায়? 2AB BC CA, এটা ছিল প্লাস এপাশে আনলে মাইনাস। তাহলে কি হইব? A প্লাস B প্লাস C হোল স্কয়ার মাইনাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। এবার দেখেন এগুলো কিন্তু মান দেওয়া আছে। তো A প্লাস B প্লাস C এর মান কত? 6। তো 6 এর উপর স্কয়ার। আর ABBCC এর মান কত দেওয়া আছে? 14। ৬ রুপিস কে দিলে ৩৬ মাইনাস ১৪। তাহলে ইকুয়াল টু কত? ২২। তাহলে 2 ABBCC এর মান কত পাইছিলাম আমরা? ২২ পাইছি। এবার মান বসান। 2। এই যে এটার মান কত দেওয়া আছে? ১৪। 14।
মাইনাস 2ab BC এর মান কত বার করছি? 22। আপনার ইচ্ছে হইলে আপনি ab BC CU বার করে পারতেন। দরকার কি? আমরা যদি সহজে ম্যাথটা করতে পারি, তো আমাদের প্যাচ লাগানোর দরকার আছে? মাইনাস 22। তাহলে কত বেরিয়েছে দেখেন তো? 6। এই হলো আল্টিমেট অ্যান্সার। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা টাইপ 1 এর 4 টা ম্যাথ সলভ করছি। আর মনে হয় 2 টা ম্যাথ আছে। ওই 2 টা ম্যাথের ক্লাস আমরা ইনশাআল্লাহ আগামীকাল কিংবা আজকের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ম্যাথগুলো যদি আপনারা না বোঝেন, তাহলে ভিডিওগুলো আবার দেখবেন।